ছেলেকে মেরে উঠেছে জলে, আমার ছেলেকে ফেলে দিয়েছে মেরে। ওর কারোর সঙ্গে দুশ্মনী ছিল না, ও ভালো ছেলে, কারোর সঙ্গে মারপিটও করেনি। হাওড়া লিলুয়া ভট্টনগর ভেরিতে জলাশয় থেকে ছাত্রীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। হাওড়া লিলুয়া থানার অন্তর্গত ভট্টনগর ঘুঘুপাড়া আমবাগানের বাসিন্দা একটি 14 বছরের স্কুল ছাত্র নাম রোহিত মাইতি। ভট্টনগর কুলকমিনি স্কুলের 8ম শ্রেণীর ছাত্র রোহিত। সে গতকাল বিকেলবেলা তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার নাম করে বাড়ি থেকে বেরোয়। গভীর রাত হয়ে গেলেও সে বাড়ি আর না ফেরায় বাড়ির লোকেরা তার ওই বন্ধুদের বাড়িতে গিয়ে খোঁজ করতে থাকেন। বন্ধুদের থেকে বাড়ির লোক জানতে পারেন, বন্ধুরা বলে ও ওখানে খেলছিল, তার আগে চলে এসেছে, তারা কিছু জানে না। তার বেশ কিছুক্ষণ পর ওই অঞ্চলে খোঁজাখুঁজি করেও রোহিতের কোনো খোঁজ পাওয়া যায় না। তারপর তারা গভীর রাতে আসে লিলুয়া থানায় মিসিং ডায়েরি করতে। এরপরে গভীর রাতে মিসিং ডায়েরি করার পর তৎক্ষণাৎ লিলুয়া থানার পুলিশ প্রশাসন পুলিশ বাহিনী নিয়ে এবং বাড়ির লোককে সঙ্গে নিয়ে সারা রাত ধরে খোঁজ চালাতে থাকেন রোহিতের। কোনো রকম খোঁজ পাওয়া যায়নি রোহিতের সারা রাতে। তারপর পুলিশ প্রশাসন থানাতেও রোহিতের বাড়ির লোক বাড়ি ফিরে যায়। কিন্তু আজ 14 তারিখ সকালে ওই ভেরি অঞ্চলে সাধারণ মানুষরা প্রাতঃভ্রমণ করতে যায় মুক্ত বাতাস নেওয়ার জন্য। তখন ওই ভ্রমণকারীরা ভেরির একটি জলাশয়ে একটি ছেলের দেহ ভাসতে দেখে তখন তারা খবর দেয় লিলুয়া থানায়। তৎক্ষণাৎ লিলুয়া থানার পুলিশ সেখানে পৌঁছে ভেরিতে এবং দেহ উদ্ধার করে রোহিতের। পুলিশের তরফ থেকে বাড়ির লোককে খবর দেওয়া হয়, তারা এসে দেহ শনাক্ত করে। এই দেহ উদ্ধারের পর পুলিশ তার তদন্ত শুরু করেছে। কিন্তু রোহিতের বাড়ির লোক এবং এলাকার লোকের বক্তব্য, রোহিতের শরীরে আঘাতের চিহ্ন আছে এবং সে সাঁতার জানত না, তাকে অন্যত্র মেরে এখানে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ করছেন রোহিতের বাড়ির লোক। এ বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে জানতে চাওয়া হলে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয় বিষয়টি তদন্ত সাপেক্ষ, ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে সঠিক বিষয়টি জানা যাবে বলে মনে করছেন লিলুয়া থানার প্রশাসন মহল। ওকে ঘর থেকে দুটো বাচ্চা ডেকে নিয়ে যায় যে চল খেলবি, সে দুটো বাচ্চা আমাদের পাড়ারই, ওরা ওই দিকটা থাকে। ওরা ডেকে নিয়ে যাওয়ার পর এবার আমার ভাই গেছে, আমরা তো ঘরে ছিলাম তো আমরা জানি না। তারপরে রাস্তাতে ওরা বলছে আমাদের বাড়িতে এসে যে একটা বাচ্চা আমার ভাইকে বলে চল খেলতে যাবো সুজনগর মাঠে, বলে ওরা দুটো বাচ্চা বাড়ি চলে এসছে। এবার আমার ভাইকে একটা ছেলে নিয়ে গেছে সাইকেলে করে, নাকি ওখানে নাকি দেখা গেছে যে আমার ভাই খেলছিল। আর দুখানা বন্ধু ফুটবল যা খেলা হয় ওখানে, তো ওখানে আমার আর দুখানা বন্ধু স্কুলের ওর আমার ভাইয়ের বলেছে যে ওরা খেলছিল, রোহিত খেলছিল, তো আমরা দেখেছি। তারপরে ওই ছেলেটা আমাদের খবর দেয় যে রোহিত এখানে ছিল এখানে, কিন্তু তারপর তো ওরা বাড়ি চলে যায়। আর এবার আমার ভাইকে দেখেনি যে আমার ভাই কোথায় গেছে না গেছে। তারপর থেকে আমরা খুঁজতে শুরু করি, যখন জানতে পেরেছি রাত্রি 9টা, যে তার আগে থেকেই খুঁজছি, কিন্তু জানতে পেরেছি যে রাত্রি 9টার সময় যে ওখানে খেলতে গেছিল। তো খোঁজাখুঁজি করেছি, খোঁজাখুঁজি করার পর সারা রাত যত জায়গায় গেছিলাম সব খুঁজেছি, করেছি। আমরা 10টা সাড়ে 10টার সময় পুলিশ স্টেশনে গেছি, লিলুয়া পুলিশ স্টেশনে। ওখানে যাওয়ার পর অতিরিক্ত বাজে ব্যবহার করেছে আমাদের সাথে, খুব বাজে ব্যবহার করেছে। কারণ ওরা বলেছে যে আপনার আগে দরখাস্ত লিখুন, এই করুন সেই করুন, কোনো কথা শুনছে না, গেট থেকে বাইরে গিয়ে দাঁড়ান। তারপরে একজন বসে অযোগ্য বাজে ব্যবহারে চিল্লাচ্ছে, বাজে কথা বলছে। পুলিশ স্টেশনটা উনি একটু বয়স্ক করে, উনি বলছে আপনার রিপোর্ট লেখান, আমরা ঠিক যাব, একটু পরেই যাব, একটু আপনি যান না, একটু পরে যাচ্ছি, বাইরে গিয়ে কথা বলুন, বাইরে গিয়ে কোন। আমাদের খুব অপমান করেছে। আমরা যে সাধারণ জনগণ, যে আমাদের দরকার কি আমরা নিয়ে গেছি অনুরোধটা, সেটা ওনারা শোনেননি। আমাদেরকে বসিয়ে রেখেছেন যে এরকম একটা মিসিং নিয়ে গেছি যে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন, সেরকম কোনো অ্যাকশন নেননি। ঠিক আছে, এরকম আমাদের ঘুরিয়েছে। আমরা দরখাস্ত লিখে দেওয়া সত্ত্বেও উনি বসেছেন, বসে বলছে ফোন নাম্বার লেখো, ঠিকানা বলো, কত বয়স, কি নাম, যাবতীয় জিনিস বারবার খুঁটি খুঁটি জিজ্ঞেস করছেন। করার পর বলছে তোমরা যাও, 10 মিনিটে আসছি, তোমরা বাড়ি যাও, আমি 10 মিনিটে আসছি, এরকম অ্যাটিটিউড নিয়ে কথা বলেছে। ঠিক আছে, এবার আমরা বাড়ি এসে আবার খুঁজতে বেরিয়েছি, ওনাদের আসার কোনো পাত্তা নেই। ঠিক আছে, তারপরে আবার আমার বাবা মা গেছে, তারপর ওনারা এসছেন 12টা 12:30 এরকম সময় ওরা পুলিশরা এসছেন, তাও টেম্পার দেখাচ্ছে। তন্মনকে একটু খুঁজেছে সুজনগর মাঠে, জলের দিকটা ওখানটা সব জায়গাটা খুঁজেছে। খোঁজার পর তারপর ওরা বাড়ি চলে গেছে। ঠিক আছে, আর কোনো অ্যাকশন নেননি। আমরা বলছি খুঁজতে, কিন্তু খোঁজেননি। বলছে আমরা তো খুঁজলাম অনেক, আর কত খুঁজবো, আপনারা যা বলেছেন আমরা খুঁজেছি। এটা কি উচিত ছিল? ওনাদের জন্যই আজকে আমার ভাইটা মারা গেছে। ঠিক আছে, আমার ভাইকে পাওয়া গেছে আমাদের আমবাগান এরিয়া একটা ভেরি আছে কোনো জায়গা, সেখানে মাছ চাষ হয়, অনেক বড় বড় গাড্ডা আছে। ওখানেই আমার ভাইকে খালি গায়ে অবস্থায় শুধু একটা আন্ডারপ্যান্ট পরা ছিল, ওকেও পাওয়া গেছে, জলের মধ্যে ফেলে দিয়েছিল। ঠিক আছে, জলের মধ্যে ফেলে দেওয়ার কারণে আর তুলেছে, জেলে তুলেছে।
তোলার পর ওকে শুয়েছে, ওর হাত পা সিটা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, ওকে এমন না জল খেয়েছে যে জলে মারা গেছে, গা বডি সব শক্ত, হাত না হাত পা এরকম ছিল, হ্যাঁ মুঠো করা ছিল, হাত মুঠো করা ছিল, পুরো সাদা হয়ে গেছে, এখানটা ছোটপট সাদা হয়ে গেছে, ঠিক আছে। আর খুব বাজে অবস্থায় ছিল, আমি এটা বলছি ওর মার্ডার হয়েছে আমার ভাইকে, কেন কি আমার ভাই কখনো জলে নামে না, ও ভয় পায়, সাঁতার কাটে না তো, পারেও না, তাই কোনোদিনও জলে নামে না, এটা মার্ডার করা হয়েছে। পুলিশরা অ্যাকশন নেয়নি বলে আজকে আমার ভাই এরকম হয়েছে। আমি পুলিশদের খুন করে দেবো, পুলিশ আমার ভাইকে এরকম করেছে। আমি বলেছি চলুন আপনারা যান না, আমরা আসছি এরকম বলে চুপ করো এরকম বলে ওনারা আমাদের বসিয়ে রেখেছেন রীতিমতো। আমরা বসে আছি, দুটো লোক বসে আছে, কাউকে গ্রাহ্য করে না, বসে বসে লিখে ডায়েরিতে লিখছে, কিছু বললে চিল্লাচ্ছে, কিছু বললে মেয়ে দেখাচ্ছে। এখন আপনার ভাই কোথায়? মারা গেছে। কোথায়? হ্যাঁ, উনি যখন পেলাম বডি, আমরা তো বেরিয়েছিলাম খুঁজতে, খবর দিল রাস্তার লোক যে এরকম একটা পাওয়া গেছে, তাও ওটা 8:30 এরকম সময় হবে। হ্যাঁ আজকে সকাল 8:30টায় তো আমরা গেলাম সেখানে। আমার স্বামী গেছিল ডায়েরি করতে, মিসিং ডায়েরি, তখন তো ওদের সিসি ক্যামেরা চেক করা ছিল, ওনারা পুলিশ, ওনাদের তো বিজ্ঞ মাথায় বুদ্ধি আছে, ওনারা কেন তখন চেক করেনি যে বাচ্চাটা মিসিং হয়েছে, তাহলে আমরা সিসি ক্যামেরা গুলো চেক করি, মাঠ থেকে যখন মিসিং হয়েছে, মাঠের ওখানে অনেক ক্যামেরা, ওনারা কেন চেক করেনি 9টার সময় বলুন, চেক করেনি। আমরা 2টো পর্যন্ত রাত্রির ওখানে বসে আছি, পুলিশ আসে না, আবার থানায় গেছি যে তাহলে আপনারা আমার ক্যামেরা চেক করুন, বলে কি এখন কি তোমাদের লোক বসে থাকবে নাকি, 11টার সময় সকালে আসো। আমার ছেলেটা এই সকাল থেকে আসলো, আমার ছেলেটাকেই জনগণের যদি আগে কেন সিসি ক্যামেরা চেক করলো না, যে বাচ্চাটাকে কে ধরে নিয়ে এলো না নিয়ে এলো। ও বিকেল 4টের সময় বেরিয়েছে, এখানে মাঠের সামনে দোকানে খেলবে বলে। আমাদের এদিক থেকে দুটো হিন্দুস্তানি ছেলে রোজ ওকে ডেকে নিয়ে যায় খেলে। ওই ছেলেগুলোর নাম কি রে, ওই ছেলেগুলো পাড়ার ছেলে, রোজ ডেকে নিয়ে যায়, সন্ধে হয়ে যাচ্ছে আসছে না, তখন ওর বাড়িতে গেছি আমরা, আমার বোন, যে কি রে আমার ছেলে আসেনি তো কোথায়, বলছে কি ওর না একটা বন্ধু ডেকে নিয়ে গেছে স্কুলের। এই কথাটা মিথ্যা কথা বললো। ও কুলকামনি, ভট্টনগর কুলকামনি স্কুলে পড়ে, ক্লাস 8। এখন আমাদের পাড়াতে একটা সিসি ক্যামেরা আছে, মাঠে ছবি পড়ছে, ওখানে দেখা যাচ্ছে ওরা দুজন আমার ছেলেকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এত মিথ্যা কথাই বাচ্চাগুলো বললো, জানেন, ওই বাচ্চাগুলোই কারোর হাতে তুলে দিয়েছে, ওর বাচ্চাটিকে নিয়ে গিয়ে। ওর বন্ধুদের ফোন করলাম ব্যাচের থেকে, ওর বন্ধু বললো যে ওই সূর্যনগরে ওকে খেলতে দেখেছে, তার জন্য আমরা সূর্যনগর মাঠে গেলাম। সূর্যনগর মাঠে তখন ওই সেক্রেটারিকে দেখে ক্যামেরা চেক করলাম, ক্যামেরা তোদের খারাপ, এই তার জন্য বলছি পুলিশ এতগুলো করতে পারতো চেক। আমার স্বামী না 8:30টার সময় 9টার সময় ওখানে গিয়ে খুঁজেছে, তারপর থানায় গেছে যে পাচ্ছে না বলে ছেলেকে। আপনার নাম? আমার নাম ঝুমা মাইতি। ছেলের রোহিত মাইতি, বয়স 14 বছর, একটা বাচ্চা শিশু। বসিয়ে রেখেছে, রাত্রি 2টো পর্যন্ত আসেনি। পুলিশ কি বলেছে? পুলিশ কিছু বলেনি, পুলিশ খালি নাম লিখলো ব্যাস। ভিতরে চুপ করা, একটু ভিতরে চুপ করার পরে তো গেল যেখানে সূর্যনগর থেকে, যেখান থেকে মাঠ থেকে মিটিং হয়েছে, ওখানে নিয়ে গেল আমার হাজবেন্ড, ওখানে গিয়ে দেখলো চলে গেল। কিছু সহায়তা করছে না পুলিশ? হ্যাঁ না, সাহায্য করে তো কিছু, সকালে এসেছিল, কোনো সাহায্য করেনি। সকালে এসেছিল না সকালে সাহায্য করলে আমাদের এই জিনিসটা হতো না। ঠিক আছে, সকালে যদি পুলিশ সাহায্য করতো আমাদের এই জিনিসটা হতো না। উনি যদি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে, যখন আমি বলেছি সঙ্গে অ্যাকশন নিলে যে চলুন একটু খুঁজবেন, তাহলে খুব ভালো হতো, কিন্তু উনি অ্যাকশন নেননি। আমরা আম জনতা, আমরা ওকে কি যদি বলি সিসি ক্যামেরা করেছে কি খুলবে, কিন্তু আমাদের পাড়ায় একজন ছিল যিনি দেখিয়েছেন, কিন্তু তখন দেখা যায়নি। আজকে সকালে দেখা গেল 2টো বাচ্চা আর ভাইকে নিয়ে যাচ্ছে। আপনি কি ভাবছেন কি হয়েছে বলুন? ও নিয়ে ভাইয়ের সঙ্গে কি হয়েছে? আমার ভাইয়ের সঙ্গে কি হয়েছে এবার তো আমি কাল্পনিক কিছু বলতে পারবো না, কারণ আমি ওখানে উপস্থিত ছিলাম না। ভাবছি কি, ঠিক আছে, দেখে যা মনে হচ্ছে ওকে মার্ডার করা হয়েছে। ঠিক আছে, ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে রক্ষণ করেছে, সূর্যনগরে নিয়ে গেছে, ওখানেও খেলেছে। ওর বন্ধুরা বলছে সূর্যনগরে, ফোনে জানলাম যে সূর্যনগরে খেলছে, তখন আমরা সূর্যনগরে দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।